ব্রেন সবচেয়ে বেশি পছন্দ এক নাম্বার হচ্ছে নীল কালার। অনেকে বোধহয় মনে করতেছে ভাই আপনি নীল কালার পরেন, নীল যেটা এটা ব্রেনের এক নাম্বার পছন্দ। সত্যি কথা বললাম, ব্রেন সবচেয়ে বেশি পছন্দ করে নীল। এবং এই জন্য আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছি যে স্টুডেন্ট সবসময় নীল কালি দিয়ে লিখবে তার পড়া সবচেয়ে বেশি মনে থাকবে। কেন? কারণ ব্রেন যেটাকে পছন্দ করে সেটা সহজে রিজার্ভ করবে। এই জন্য যারাই লিখবেন নীল কালি দিয়ে, এবং অনেকে কিন্তু মনে হয় জানে না, বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষায় কিন্তু দুইটা কালি ব্যবহারের নিয়ম আছে। একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু, মানে নীল। সবুজ দিয়ে লেখা যাবে না, লাল দিয়ে তো টিচার খালি খাতা কাটবে। অন্য দুইটা রং বাদে অন্য কোনো রং ব্যবহারের সুযোগ নেই। ভাগ্য ভালো নীলের ব্যবহার করার সুযোগ আছে। নীল কালার দিয়ে লিখবেন, দেখবেন যে পড়াটা আপনার খুব সুন্দরভাবে ব্রেইনে রিজার্ভ হবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, আপনি যখন পড়া শুরু করবেন না, অনেকের আছে না একটা পড়া খুব ভালো লাগে আরেকটা পড়া খুব খারাপ লাগে, এই দুইটাকে একসাথে ম্যাচিং করার বুদ্ধি আছে। যেটা আবার কেমন ভাই? হ্যাঁ, আপনি মনে করেন যে খুব আগেকার দিনে ওই যে হঠাৎ করে কুকুর কামড় দিছে, বলতেছে ভাই ওই যে কলা পরা খাওয়াবে, খুব তিতা জাতীয় একটা জিনিস, কাজ করবে না, আমি বোঝার জন্য বলতেছি, কলার মধ্যে দিয়ে খাওয়াইতো। ঠিক তেমনি করে যেই পড়াটা সবচেয়ে তিতা পড়া পছন্দ আপনার না, সেইটার সাথে একটা মজার পড়া ম্যাচিং করবেন। মানেটা কি? ধরেন আপনার সবচেয়ে ভালো লাগে ধরেন ইংলিশটার সাথে ধরেন যে আপনার খুব খারাপ লাগে জেনারেল নলেজ। ইংলিশ পড়লেন 10-15 মিনিট, তারপরে পড়লেন জেনারেল নলেজ, তারপরে আবার ইংলিশ পড়লেন, আবার জেনারেল নলেজ। তাহলে হবে কি, একটা পছন্দের পড়ার সাথে একটা অপছন্দের পড়া মিক্সচার হবে। আরেকটা জিনিস বলি, প্রত্যেক ঘন্টায় যখন পড়বেন না, প্রত্যেক ঘন্টায় 3 থেকে 5 মিনিট রাখবেন রিভিশন। যা পড়তেছেন প্রত্যেক ঘন্টায় রিভিশন করবেন। যে ভাই এটা আবার কেমন? হ্যাঁ, মূল পয়েন্টগুলো ধরে ধরে রিভিশন করবেন। আমি কিন্তু এখনই রিভিশন করাবো। বলেন তো, ডান হাতে কত ছিল লেখা? কথা কন না কেন? বাম হাতে যোগ করলে কত? 99টা আল্লাহর গুণবাচক নাম। বিয়োগ করলে 63। ইঁদুরের ঘটনা খেয়াল আছে তো? ওই যে ওইখানে টাচ করতেছিল, মজা লাগতেছিল। এইবার দেখেন আপনি একটা জিনিস, এই যে এখানে যত লোক আছে, যতজন আছে, প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু একটা নিউরন আছে। প্রত্যেকের মাথার মধ্যে একটা নিউরন আছে। একটা বলতে আমি বুঝাচ্ছি, এখানে 86 বিলিয়ন, মানে 8600 কোটি। এ কিন্তু কবে থেকে এ আসছে জানেন? আজ থেকে 5000 বছরের আগের থেকে সেইখানে আছে। আপনার সামনে যখন একজন লোক আসে না, আপনার ওই ক্যালকুলেশন শুরু করে যে এই লোকটা আমার ভালো চায় না খারাপ চাই, আমার বন্ধু না শত্রু। এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু আপনার মন বলতেছে ও আপনার ভালো চায় না। তাহলে বিশ্বাস করেন 95 থেকে 99% ক্ষেত্রে সে আপনার ভালো চায় না। যে এটা কেমন কথা? হ্যাঁ, কারণ আপনার বুদ্ধিতে গুলাচ্ছে না, কিন্তু ও তো 5000 বছর থেকে ও বংশ পরম্পরায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখেও ক্যালকুলেশন করে সুপার কম্পিউটার পাবে না, কিন্তু সে আপনাকে দেখাই দিবে যে এটা ঠিক, এটা বেঠিক। বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? খুবই ইম্পর্টেন্ট এই জিনিস। তাহলে আপনি মনের মধ্যে শয়তানি নিয়ে যদি একজনের সামনে যান, যে যদি বলেন যে ভাই তুমি হচ্ছে যে আজকে একটু খাবার খাও, কিন্তু আপনি মনের মধ্যে চাচ্ছেন যে না, এ না খাইলে ভালো। অনেকের বাসায় আছেন না, যাওয়ার পরে দেখবেন যে বলছে ভাই খাও বলতেছে, কিন্তু আপনার একটু হেজিটেশন লাগতেছে। তাহলে বিশ্বাস করেন সে মন থেকে চাচ্ছে না। আবার কারো বাসায় গেলেন, কিছুই বলতেছে না, খাইলে খাও না খাইলে নাও, কিন্তু আপনি দেখবেন খুব ফ্রেন্ডলি, খেয়ে ফেলছেন, ভালো লাগতেছে। তার মানে মনের এই যে ফিলিংসটা, এইটা ব্রেইনের 5000 বছরের অভিজ্ঞতা, এবং ওইটা সে ক্যালকুলেশন করে ওই অনুযায়ী সে হচ্ছে সাজায় ফেলে। এবং এই কারণে মনের যে সাথে যে কানেকশনটা যখন তৈরি হবে, তখন আপনার যে কোনো জিনিসে আপনি অসাধারণ হবেন।